হ্যাঁ এভরিওয়ান, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব বা আজকে যেই পার্ট সেটা হচ্ছে যে আমরা এর আগের ভিডিওতে দেখেছি কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি। সো আজকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর তার ড্যাশবোর্ড এবং ডিটেলস যে ইন্টারফেসের ওভারভিউ সেটা নিয়ে আলোচনা করব। আর এটা হচ্ছে সেকেন্ড ভিডিও ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এর সেকেন্ড ভিডিও এটা। সো সাথে থাকুন, ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনে ফুল কোর্স করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সো আমরা চলে যাচ্ছি আমাদের মূল ড্যাশবোর্ডে। এখানে আমরা এর আগে দেখেছিলাম আগের ভিডিওতে যে আমরা কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমরা চলে যাব ওয়ার্ডপ্রেস লগইন অপশনে। আমি এখান থেকে সরাসরি সফটক্লোজ থেকে লগ ইন করেছি। আপনি চাইলে আপনার মতো করে ইনস্টল করার পর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। সো ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে সেটা ইন্টারফেসটা একটা এরকম। আপনি যখন সরাসরি ইনস্টল করে ফেলবেন তখন এরকম একটা ইন্টারফেস থাকবে। আমি একটু দেখিয়ে নিচ্ছি। এরকম সেম একটা ইন্টারফেস থাকবে আপনার কাছে যখন আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর সেম ইন্টারফেস থাকবে। আর এই ইন্টারফেসের এখানে অনেকগুলো আছে অ্যাক্টিভিটি, ওয়ার্ডপ্রেস ইভেন্টের নিউজ, এটা হচ্ছে প্রমোশনাল, এটা হচ্ছে অ্যাড গ্ল্যান্স, সাইট হেলথ ডিটেলস, কুইক ড্রাফট। হ্যাঁ, এখানে টাইটেল কমেন্ট দিয়ে সেভ ড্রাফট দেওয়ার জন্য এখানে ওয়ার্ডপ্রেসের ভার্সনটা দেখাচ্ছে, কত ভার্সন আছে। সো এটা ডিসমিস করে দেওয়া যায়, বাট আমি চাচ্ছি না যে আমার এখানে এই যেই ওভারভিউটা এটা যেন থাকে। এটা না চাওয়ার মূল প্রত্যেকবারই আপনার ড্যাশবোর্ডে যখন ক্লিক করবেন করার সাথে সাথে আপনার কাছে এই ইন্টারফেসটা চলে আসবে। সো আমি চাচ্ছি যে না এটা না থাকে, সেই জন্য এখানে স্ক্রিন অপশনও চলে যেতে হবে। স্ক্রিন অপশনে চলে গিয়ে এখান থেকে এগুলো আনমার্ক করে দিতে হবে, মানে টিক চিহ্নগুলোকে উঠিয়ে দিতে হবে। টিক চিহ্নগুলোকে উঠিয়ে দিলে এখানে ড্যাশবোর্ডটা এরকম জিরো হয়ে যাবে, একদম ব্ল্যাঙ্ক ড্যাশবোর্ড হয়ে যাবে। সো যদি কেউ রাখতে চান তাহলে রাখতে পারেন, আমি রাখতে চাই না, যার জন্য আমি এটা উঠিয়ে দিয়েছি। সো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে আমরা এখন দেখে নিচ্ছি যে এটা হচ্ছে ওয়েবসাইটের ইন্টারফেসটা এরকম আছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর ওয়ার্ডপ্রেসের মধ্যে যে বিষয়গুলো আমাদের মোস্টলি ধারণা থাকতে হবে, যেটা না থাকলে হবে না। প্রধানত তোমার ধারণা থাকতে হবে পোস্ট, কীভাবে পোস্ট করতে হয়, কীভাবে মিডিয়া আপলোড করতে হয়। পোস্টগুলো হচ্ছে এরকম, এখানে আপনি কী কী পোস্ট থাকবে না থাকবে সেই পোস্টগুলোর ডিটেলস থাকবে। যখন এখানে হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট আছে, এটা হচ্ছে এই পোস্টটা, যে হ্যালো ওয়ার্ল্ড, এই পোস্টটা এখানে আছে। এই পোস্ট সম্বন্ধে আপনাকে ধারণা থাকতে হবে। তারপরে যেটা ধারণা থাকতে হবে, পোস্টের মধ্যে ক্যাটাগরি অপশন আছে, ট্যাগস অপশন আছে, এটা পরবর্তীতে দেখাবো। এই ক্যাটাগরি ট্যাগস যখন পোস্ট ক্রিয়েট করবো তখন দেখতে পারবেন। ক্যাটাগরিটা হচ্ছে আপনি কোন ক্যাটাগরিতে পোস্ট করতে যাচ্ছেন, যখন এটা আনক্যাটাগরাইজ আছে। আমি চাইলাম ধরেন যে এটা ব্লগ পোস্ট করতে, তো এটা ব্লগ ক্যাটাগরিতে চলে আসবে। আমি চাইলাম ধরেন একটা প্রোডাক্ট সেল করার পোস্টে, তখন সেখানে প্রোডাক্ট ক্যাটাগরি চলে আসবে। এটা হচ্ছে ক্যাটাগরি পোস্ট ক্যাটাগরিতে। মিডিয়া সেকেন্ড থাকছে মিডিয়া। মিডিয়া হচ্ছে যে এখানে আমরা অডিও, ভিডিও, পিকচার এগুলো আপলোড করব। আপলোড করে এখান থেকে আমাদের যেই পিকচারগুলো থাকবে এই লাইব্রেরি থেকে আপলোড করার পর মিডিয়া লাইব্রেরি থেকে আমরা পিকচারগুলো সিলেক্ট করে দিয়ে আমরা এই পিকচারগুলোকে আমাদের প্রোডাক্ট সেলিংয়ের ক্ষেত্রে, ব্লগ পোস্টের ক্ষেত্রে এই পিকচারগুলোকে আমরা ইউজ করবো, অথবা লগোটা আগে আপলোড করে দিয়ে লগো ইউজ করব। স্লাইডার আপলোড করে স্লাইডারের জন্য পিকচার আপলোড করব, স্লাইডার ইউজ করব। এভাবে আমরা ইউজ করব। থার্ড যেটা থাকছে সেটা হচ্ছে পেজ। কি কি পেজ আমরা ক্রিয়েট করব? প্রাইভেসি পলিসি, স্যাম্পল পেজ, দুইটা পেজ ডিফল্ট রয়ে গেছে এখানে। আর পেজগুলো হচ্ছে মূলত পেজ ক্রিয়েট করার প্রধান কাজ হচ্ছে যে আপনি হোম পেজ, টার্মস অ্যান্ড কন্ডিশন, শপ পেজ, কার্ট পেজ, চেকআউট পেজ, এই পেজগুলো ক্রিয়েট করতে হয় যাতে করে মানুষ বা ভিজিটর এসে এখান থেকে সরাসরি তাদের সুবিধা মতো তাদের যেন যেই জিনিসটা প্রয়োজন সেটা যেন প্রসেস অনুযায়ী পারচেস করতে পারে অথবা ব্যবহার করতে পারে। এখানে অল পেজ আছে। ক্রিয়েট নিউ পেজের জন্য আমরা অ্যাড নিউতে ক্লিক করব। এখান থেকেও ক্লিক করা যায়, উপর থেকেও ক্লিক করা যায়। অ্যাড নিউতে ক্লিক করলে নতুন পেজ ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার যে প্রসিডিউর সেটা আমরা পরবর্তীতে দেখাবো যখন পেজগুলো ক্রিয়েট করব স্টেপ বাই স্টেপ।
আজকে জাস্ট ইন্টারফেস নিয়ে আলোচনা করছি, তাহলে ইন্টারফেসগুলোই দেখি। তারপর থাকছে হচ্ছে কমেন্টস। কমেন্টস অপশনটা হচ্ছে যে এখানে কি পরিমাণ কমেন্টস আসবে, বা কে কারা কমেন্টস, যারা কমেন্টস করবে, ভিজিটররা এসে কমেন্টস করবে, আহ, ওই কমেন্টসগুলোকে এখানে শো করবে অলওয়েজ। এটাকে অ্যাপ্রুভ করে দিলে অ্যাপ্রুভ হয়ে যাবে, আনঅ্যাপ্রুভ করে দিলে আনঅ্যাপ্রুভ হয়ে যাবে। কমেন্টসের কিছু রুলস আছে, সেগুলো আমরা যখন ফুল ইন্টারফেস ক্রিয়েট করব, ফুল যখন ওয়েবসাইটে তৈরি করব, তখন আমরা কমেন্টস সেকশনটাতে ওই রুলসগুলোকে দেখিয়ে দিব। তো এর লাস্ট যেটা থাকছে তারপর, যে ও, হচ্ছে যে ফিফথ যেটা থাকছে অ্যাপিয়ারেন্সের মধ্যে আমরা দুটো অপশন পাবো, একটা হচ্ছে থিম, একটা এডিটর। আর থিমটাকে যে কোনো থিম, যেমন এটা হচ্ছে একটা থিম, এখানে দেয়া আছে এই যে যে সাদা পেজটা দেখতে পাচ্ছেন, মিন দ্য ব্রাউন এ ব্লগ অ্যাবাউট ফিলোসফি, এটা হচ্ছে একটা থিম। এই থিমটা মূলত অপারেট করার অপশন হচ্ছে অ্যাপেন্স থেকে থিমটাকে কন্ট্রোল করা হয়, অথবা থিমটাকে চেঞ্জ, অ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ করা হয়। সো আমরা দেখে নিচ্ছি এখানে কি কি থিম আছে। 2021, 2022, 2023। তো আমি এই থিমগুলো রাখবো না, এটাকে ডিলিট করার অপশনটা হচ্ছে এভাবে, যে এখান থেকে থিমের উপরে গিয়ে থিম ডিটেলসে ক্লিক করে ডিলিট কর্নারে ক্লিক করে দিলে ওকে ডান, ডিলিট হয়ে যাবে এটা। নেক্সট এখানে সেম এই থিমগুলো রাখলে হবে কি, আমার যে হোস্টিং প্যানেল আছে, হোস্টিং প্যানেলে যে 5 জিবি, 10 জিবি, 20 জিবি নেয়, ওখানে অটোমেটিকলি থিমগুলোর কারণে ফাইল সাইজ ভর্তি, মানে লোড হতে থাকবে। ফাইল সাইজ যেটা আমরা বলি, যে হোস্টিং প্যানেলে যে ফাইল অপশন, সেখানে গিয়ে দেখবেন ফোল্ডার অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে থিমগুলোর কারণে। নতুন থিম আপলোড করার জন্য যেটা করণীয়, সেটা হচ্ছে নতুন থিম আপলোড করার জন্য অ্যাড নিউতে ক্লিক করতে হবে। আমাদের অ্যাড নিউতে ক্লিক করার পর এখান থেকে আপলোড থিম অপশন আছে। যদি আপনার কাছে পারচেস করা থিম থাকে, সেটা আপনি ডিরেক্টলি করতে পারেন, আপলোড করতে পারেন। আপলোড করার জন্য এখানে ক্লিক করতে হবে, চুজ ফাইলে যেতে হবে, চুজ ফাইলে গিয়ে আপনি এখান থেকে আপনার মতো করে, যদি কিনে থাকে, পারচেস করা থাকে, সেটা নিয়ে নেবেন, নিয়ে ডাউনলোড করা অপশনটাকে ওপেন করবেন। ওপেন করে ইনস্টল ক্লিক করার সাথে সাথে আপলোড হয়ে যাবে, এবং ওইটাকে আনজিপ হবে, অ্যাক্টিভ হবে, অটোমেটিক হয়ে যাবে। তো আমি যেহেতু ফ্রি থিম নিয়ে এটা আপনাদেরকে দেখাচ্ছি, যাতে করে বিগিনার্স যারা আছেন, স্টার্ট যারা করতে চাচ্ছেন, তারা যেন ফ্রি থিম নিয়ে কাজ করতে পারেন, সেই জন্য আমি ফ্রি থিম নিয়ে দেখাচ্ছি। তো মূলত ফ্রি থিমের মধ্যে 2টা অথবা 3টা থিম সবচাইতে ভালো কাজ করে। তার মধ্যে সর্বপ্রথম থিম হচ্ছে আপনার হ্যালো এলিমেন্টর, যেটা এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে কাজ করতে খুব সুবিধা। দ্বিতীয়ত হচ্ছে অ্যাস্ট্রাটা হচ্ছে সবচেয়ে পপুলার থিম। এটা যে কোনোভাবে যে কেউ কাস্টমাইজ করতে পারে। আর থার্ড যেটা রয়েছে, সেটা হচ্ছে ওশেন ডাব্লিউপিটা হচ্ছে শুধুমাত্র আপনার যারা সিঙ্গেল ব্লগ, অথবা যারা আপনার হচ্ছে যে মাল্টি পেজের ব্লগিং করতে চাচ্ছেন, বা ব্লগিং ওয়েবসাইটগুলো ক্রিয়েট করতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে ওশেন ডাব্লিউপিটা বেস্ট। আর যারা আদার্স চাচ্ছেন যে ডিরেক্টলি থিম নিয়ে নেবেন, তাদের জন্য যে জেনারেট প্রেস, এটা নিতে পারেন। আদার্স আমি অতটা ইউজ করি না, আমি অ্যাস্ট্রা দিয়েই এটাকে কাস্টমাইজ করে বেশি কাজ করি। আর ব্লগিং সাইটের জন্য ব্লগাসটা বেস্ট আছে। এটা একটা প্রিমিয়াম থিমের মতোই কাজ করে। আপনি চাইলে প্রিমিয়ামও করে নিতে পারেন, অথবা এটাকে সিঙ্গেল আপনি করতে পারেন, ফ্রিতে ইউজ করতে পারেন। সো আমি প্রধানত আপনাদেরকে 3টাই ইনস্টল করে দেখাচ্ছি, যে শুধুমাত্র দেখানোর জন্য 3টা ইনস্টল করছি। ইনস্টল করার জন্য আপনাকে কী করতে হবে, এখানে থিমের উপরে যাওয়ার সাথে সাথে ইনস্টল অপশন পাবেন, ইনস্টলে ক্লিক করতে হবে। সো ইনস্টল একসাথে অনেকগুলো করা যায়, আমি 3টাই করে নিচ্ছি। দেখেন, ইনস্টলেশন যখন হয়ে যাবে, তখন এখান থেকে আমরা অ্যাক্টিভ করব না। অ্যাক্টিভ অপশনটা কোথায় চলে যাব, আমরা থিমে চলে যাব ডিরেক্টলি। আবার থিমেতে ক্লিক করার পর চলে যাবে, যে এখানে আমাদের আগের এটা ছিল 2023, এখন আমরা 2টো ইনস্টল করেছি, সেটা হচ্ছে অ্যাস্ট্রা। 3টে ইনস্টল করেছি, একটা অ্যাস্ট্রা, একটা হ্যালো এলিমেন্টর, একটা ওশেন ডাব্লিউপি। সো অ্যাস্ট্রাটাকে আমি সর্বপ্রথম অ্যাক্টিভ করে দেখাবো। অ্যাক্টিভ বাটনে প্রেস করার সাথে সাথে এটা দেখবেন আনজিপ হবে, অ্যাক্টিভ হবে, আনজিপ হয়ে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন জাস্ট শুধু এটাকে কি করতে হবে, কিছু স্টার্টার টেমপ্লেট আছে, যেটা ইনস্টল করে নিব। এটা ডিফল্ট, এটা চাবি আপনার কাছে। এই টেমপ্লেটগুলোকে যেন আপনি ইনস্টল করে নিলে এটাকে ইউজ করতে পারবেন। আর যেহেতু আমি ইনস্টল করে ফেলছি, এই এলিমেন্টর, হ্যালো এলিমেন্টরটা অ্যাক্টিভ হয়ে, সরি, অ্যাস্ট্রাটা অ্যাক্টিভ হয়ে গেছে, তাহলে